হাই ফ্রেন্ডস, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি মনিটাইজেশন রিএনেবল করবেন। অনেকে আছে মনিটাইজেশন প্রথমে চ্যানেল খোলা করে এনেবল করে নেয়, আবার কিছুদিন পরে ডিসেবল হয়ে যায়। এটাকে আপনি আবার কিভাবে নতুন করে রিএনেবল করবেন। সো আজকে আপনাদেরকে এই বিষয়টা দেখাবো কিভাবে করবেন। তো ভিউয়ার্স, চলেন আপনি আপনাদের ফেভারিট ব্রাউজার যান। আমি আমার ফেভারিট ব্রাউজারটা যাচ্ছি। চলুন, এরপর আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি আপনার চ্যানেলে যাবেন, মাই চ্যানেল। তো মাই চ্যানেল থেকে আপনি ভিডিও ম্যানেজারে যাবেন। হ্যাঁ, ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে ওইখান থেকে আবার আপনার চ্যানেলে যাবেন। হ্যাঁ, চ্যানেলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে নট এনেবল আছে, মনিটাইজেশন নট এনেবল। তো এরকম যখন থাকবে অথবা ডিসেবল লেখা থাকবে, এরকম থাকলে আপনি কি করবেন, হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড ফিডব্যাক, হেল্প অ্যান্ড ফিডব্যাকে যান। হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাওয়ার পরে আপনি পুরো সবার উপরে দেখতে পাচ্ছেন সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাকে টাচ করেন। সেন্ড ফিডব্যাকে টাচ করার পরে আপনাকে একটা স্ক্রিনশটের লোগো দেখাবে, আপনি এটাতে টাচ করেন। হ্যাঁ, এটাতে টাচ করার পরে আপনার যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো স্ক্রিনশট করে নিতে হবে। যেমন প্রথমে আপনার চ্যানেল ভেরিফাইড, পার্টনার ভেরিফাইড, এইটা আপনি স্ক্রিনশট করে রাখেন। এরপরে হচ্ছে কপিরাইট স্ট্যাটাস অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স, এখানে কোনো প্রবলেম আছে না, এইটা আপনি দেখিয়ে দেবেন ওদেরকে। এরপরে হচ্ছে আপলোডিং এনেবল ভিডিও এডিটর, মনিটাইজেশন নট এনেবল, এই জিনিসটা ওদেরকে দেখিয়ে দেবেন। তারপর হচ্ছে যে আপনার এখানে মনিটাইজেশন অপশনটা নেই, এই জিনিসটা দেখাবেন ওদেরকে, মানে মনিটাইজেশন আছে কিন্তু নট এনেবল। সো আপনি এই জিনিসটা ওদেরকে সিলেক্ট করে দেবেন। তারপরে ডান দেবেন। ডান দেওয়ার পরে আপনার এখানে চলে আসবে সেটা। তো এরকম আসার পরে আপনি কি করবেন, উপরে একটা কিছু লিখে দেবেন, মানে কি প্রবলেমটা হচ্ছে আপনার, সেই জিনিসটা লিখে দেবেন। সেই জিনিসটা লেখার জন্য আপনি নিজের মতো করে লিখতে পারবেন আপনার যে সমস্যাটা সেটা। আমি একটা নোট করে রাখছি, সেটা আমি নিয়ে ওদেরকে পাঠাবো। আপনাদের জন্য আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা এটাও দিতে পারেন। সো এটা এখানে আমি পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে একটা ওয়ার্ড কত ভুল আছে, আমি এটা কারেকশন করে নিচ্ছি। তারপর হচ্ছে সো হ্যাঁ, দেখা টাইম জেশন, ঠিক আছে। এখন ঠিক আছে, হয়তো এটা এখানে ভুল হয়ে যাচ্ছে। এরপরে সব ঠিকঠাক হওয়ার পরে আপনি এটাকে সেন্ড করে দেবেন। সো এটা আপনাকে 24 আওয়ার্স পরে, হ্যাঁ, এটা এখন একটা লেখা দেখছেন এটাতে, নট থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। সো আপনাকে এটা লেখা দিবে, এরকম একটা লেখা দিবে। সো এটা 24 আওয়ার্স পরে আপনাকে একটা রিপোর্ট পাঠাবে, 24 আওয়ার্সের মধ্যে। সো এটা 24 আওয়ার্স পরে আপনি বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। তারপর আমার ভিডিও আপডেটগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। সো আমার ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকতে পারেন এবং লিঙ্কডিন, টুইটার সবগুলোর সাথে কানেক্ট থাকতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে ছিল এতটুকু। সো ভালো থাকবেন এবং দোয়া করবেন যে আমার জন্য আপনাদের জন্য আরো নতুন নতুন টিপস নিয়ে আসতে।